উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্যান্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করব। আমরা বাইরে থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান, টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব, আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসা একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।